ঢাকা শহর নিজের বাড়ি থাকলেও মনে এরকম শান্তি পায় না। আমি যে ভাড়া বাসা থেকে যে শান্তিটা পাই আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি যে শান্তি পাই আলহামদুলিল্লাহ অনেক শান্তি পাই। দেখেন আমি ভাড়া বাসা থেকে কত শাক সবজি খাই, আপনারা তো ভিডিওতে মাঝে মাঝেই দেখেন আমি সবজি তুলি ছাদ বাগান থেকে। এত সকাল সকাল আমি ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে রান্না করি, এই জন্য হলো সকাল সকাল ছাদে চলে আসছি। ছাদে আসার পর হলো বেগুন ছিলাম, সিম ছিলাম। মানে নিজের বাড়ি থাকলেও আমার মনে হয় না এরকম করে কেউ গাছ লাগায়, আর আমি তো ভাড়া বাসা থাকি তারপরও গাছ লাগাই, সবজি খাই আলহামদুলিল্লাহ। তো এদিকে মরিচ ছিলাম, ধনিয়া পাতা উঠাবো, আজকে নিজের গাছের সবজি দিয়ে হলো তরকারি রান্না করবো, ইলিশ মাছের ঝোল করবো, বেগুন সিম নিজের গাছের ধনিয়া পাতা আর কাঁচামরিচ, আর কি লাগে বলেন তো? নিজে যদি এরকম সবজি করে খাইতে পারি, হয়তো প্রতিদিন না খাইতে পারি, মাঝে 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 তো খাইতে পারি, কিনা তো সবজি খাই, তারপর এটাই কোনো একটা আনন্দ। নিজের কাছে যেরকমই হোক, একা হোক বেকা হোক, তেরা হোক সেরা হোক, পোকা হোক ঝোঁকা হোক, মানে যেরকমই হোক, ছোটো বড়ো যেরকমই হোক, বাট এরকম করে যদি নিয়ে খাইতে পারি আর কি লাগে। দেখেন তো, দেখেন আমি কত সুন্দর করে ধনিয়া পাতা তুললাম, সিম তুললাম, বেগুন তুললাম, আর হলো কাঁচামরিচ তুললাম। তুলে নিয়ে আসার পর বাসায় এসে আবার কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটা টল করে একটা ডিম ভাজলাম। ডিম ভাজে আবার গতকালকে গরুর মাংস তরকারি ছিল, আর তার সাথে আবার একটা কাঁচামরিচ নিয়ে আসলাম, যে ছাদ বাগান কাঁচামরিচ আমি সহজে খাইতে পারি না, ঝাল লাগে। তো আজকে ভাবলাম নিজের কাছে মরিচ যদি না খাই আমার তো কেমন জানি লাগতেছে। তো যাই হোক, এদিকে ভাতগুলো ভালো করে মাখামাখি করে হলো ভাতগুলো খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর হলো এদিকে বাজার থেকে আবার মেথি শাক নিয়ে আসলাম, মেথি শাকগুলো বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসাই দিলাম। পরে হলো সবজিগুলো কাইটে হলো ওই যে দুপুরের জন্য রান্নার আয়োজন করতেছি। দেখেন নিজের কাছে শাকসবজি, নিজের কাছে মরিচ দিয়ে রান্না করতেছি, আবার বেগুন সিম আর হলো ধনিয়া পাতা তো দিব লাস্টে। আর এদিকে হলো আমার শাকভাজিটা হয়ে গেছে, শাকভাজিটা হয়ে যাওয়ার পর হলো এদিকে তরকারি কষানোটাও হয়ে গেছে। তরকারি আল্লাহ, এদিকে ইলিশ মাছটা আমি না কষে আজকে এভাবে রান্না করলাম, যেহেতু তরতাজা সবজি। যে দেখেন আমার গাছে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আজকে বললাম না কোনো কিছু না, প্রায় অর্ধেক সবজি হইলে আমাকে মানে ছাদ বাগানে বেশি কিছু লাগে না। আর এদিকে হলো বিকালবেলা আবার তো ছাদে চলে গেলাম, এই যে সবজির খোসা ছিল ওই খোসাগুলো আজকে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর হলো কলার খোসা পানি ভিজিয়ে রাখছিলাম, এগুলো হলো প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর মশলা দিলাম, আমার গ্যান্ডারি গাছটা কত সুন্দর হয়েছে, কচু গাছটা, আর এই যে কালামরিচটা। নিজের গাছের এরকম যদি শাকসবজি নিয়ে খাওয়া যায়, দেখেন মাশাআল্লাহ দিলে আমার বাঁধাকপিগুলো ফুলকপিগুলো কত সুন্দর হইতেছে, আমি জীবনও লাগাই না এরকম বাঁধাকপি ফুলকপি। তো এই দেখেন বেগুন কম আরও ছোট ছোট অনেক বেগুন আছে। তো যাই হোক, এদিকে হওয়ার পর হলাম ধনিয়া পাতা পুদিনা পাতার কাঁচামরিচ নিব, আজকে মুড়ি মাখাবো সন্ধ্যার সময়। আর দেখেন এই যে আমি ভাতের মারের পানিও নিয়ে গেছিলাম, এগুলোও দিয়ে দিচ্ছি পানির সাথে মিক্সচার। আর এগুলো যে কী ফল আমি নিজেও জানি না, তো ফলগুলো আজকে ছিঁড়া ফেলাই নেবো। একটু কমেন্ট বক্সে জানান তো কিনা কি কইতে পারেন এটা কী ফল। আরেকটা ফল হচ্ছে, আর এদিকে হলো ঢেঁড়স গাছগুলো নষ্ট হয়ে গেছে, পেঁপে গাছের ভেতরে ছিল। আর এই দেখেন পুদিনা পাতা ছিঁড়তেছিলাম, ধনিয়া পাতা আবার কয়েকটা উঠাই নিতেছিলাম। ধনিয়া পাতা উঠে নেওয়ার পর গাছ থেকে যে কাঁচামরিচ নিলাম, আছে মুড়ি মাখামাখি হবে, সেই স্বাদ হবে। কিন্তু দেখেন এইগুলো যদি নিজের গাছ থেকে সকাল বিকেল যদি সবজি উঠাইতে পারি তাহলে আর কি লাগে বলেন তো গাইস। আমি তো একবার ফিদা হয়ে গেছি, নিজের বাড়ি না, তারপর যেরকম শাকসবজি করে খাইতে পারি আলহামদুলিল্লাহ। তো এদিকে বাসা হলো ইফতারি আজকে রেডি করছিলাম, বুট বোনা করছিলাম, পেঁয়াজু করছিলাম, ফল পাকড়া করছিলাম, যে যত রকমের ফল আসলো বাসায় ওইগুলো রেডি করছি। তো এদিকে রেডি করার পর হলাম সব প্লেটগুলো সাজিয়ে রাখছি, কারণ আমার হাজব্যান্ড আর আমি রোজা ছিলাম, মানে এরকম গতকালকে মিরাজের রোজার ইফতারির সময় সন্ধ্যার সময়। তো যাই হোক, আমরা মাখামাখি করে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।